আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ লার্নিং পয়েন্টে। রাইমস সম্পর্কে কথা বলবো। রাইমস অর্থ ছড়া। ইংলিশে পয়েম আছে এবং রাইমস আছে। পয়েম হচ্ছে একটা বড় আকারের, আর রাইমস ছড়া এটা মানে ছোট, শর্ট। তো এই রাইমসটার নেম হচ্ছে টু লিটল ব্ল্যাক বার্ডস, অর্থাৎ দুইটা ছোট কাকের বাচ্চা সম্পর্কে এই রাইমসটা। ব্ল্যাক বার্ডস মূলত দুটি কাকের কালো বাচ্চা সম্পর্কে বলা হয়েছে। তারপর ইজ ব্ল্যাক, কারণ কাক কালো হয়, তার দুটি বাচ্চা সম্পর্কে কথা হচ্ছে। টু লিটল ব্ল্যাক বার্ডস, দুটি ছোট কালো বাচ্চা, এই রাইমসের নাম। টু লিটল ব্ল্যাক বার্ডস সিটিং অন এ ওয়াল, এই ছোট কালো বাচ্চা দুটি একটি ওয়ালের উপরে বসে আছে। ওয়ান কল পিটার, যার একটির নাম হচ্ছে পিটার। পিটার, আমরা লর্ড পিটার সম্পর্কে জানি। আন্ডার এল ছাড়ত রেভ অফ দ্য ল, আলেকজান্ডার পপ। আলেকজান্ডার পপ রেভ অফ দ্য লকে, যার কথা শুনে তিনি রেভ অফ দ্য ল এই পয়েন্টটা লিখেছিলেন 18th সেঞ্চুরি লিটারেচার পয়েন্ট। তো সেখানে ছিল লর্ড পিটার। লর্ড পিটার। তো ইংলিশের যে কোনো রাইমস হোক, ছড়া হোক, পয়েমস, নভেল, ফিকশন, এর মধ্যে রাইটারদের সবসময় একটা থিম থাকে। তারা কোনো ফিকশন বা সেটারে এরকম কোনো ক্যারেক্টারের নাম রাইমসে ইউজ করা। তো এখানে পিটার, এই পিটার হচ্ছে লর্ড পিটার তার নাম। তো এখানে কাকের বাচ্চাকে নাম দেওয়ার জন্য ওয়ান কল পিটার বলতেছে যে একটি কাকের বাচ্চার নাম হচ্ছে পিটার, এন্ড ওয়ান কল পাউল। এনাদার মানে একটি বাচ্চার নাম হচ্ছে পিটার আর অন্য বাচ্চাটির নাম হচ্ছে পাউল। এই দুটি বাচ্চা এই ওয়ালের উপরে বসে আছে, সিটিং অন এ ওয়াল। ওয়ান কল পিটার এন্ড ওয়ান কল পাউল। ফ্লাই অ্যাওয়ে পিটার, এরপর এই বাচ্চারা কি করছে, এই ওয়াল থেকে তারা উড়ে বেড়াচ্ছে। দে ফ্লাই অ্যাওয়ে পাউল, অর্থাৎ পিটার যখন আকাশে উঠছে বাতাসের মধ্যে, সেম টাইমে পাউল তার এই বাতাসে, যে মৃদু বাতাস, সেই মৃদু বাতাসে ফ্লাই অ্যাওয়ে পাউল, পাউল উড়ে বেড়াচ্ছে। তো এটা দেখে কবি একটা ছড়া লিখছেন যার নাম হচ্ছে টু লিটল ব্ল্যাক বার্ডস। টু লিটল ব্ল্যাক বার্ডস সিটিং অন এ ওয়াল, ওয়ান কল পিটার এন্ড ওয়ান কল পাউল। Fly away, Peter. Fly away, Paul. Thank you, everyone. Thank you, patience hearing.